কাশ্মীরি আতঙ্কি হামলার পরে কলকাতার নওশাদ সিদ্দিকী সাহেব এমন কিছু কথা বললেন, বিশেষ করে আপনারা কথাগুলো শুনবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবেন। নওশাদ সিদ্দিকী সাহেবের এই ভিডিওটি আপনারা দেখেন। পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে, বর্ডারের ধারে যে সমস্ত জঙ্গি সংগঠন আস্তানা কেড়ে আমার দেশে আক্রমণ করছে, একদম ওগুলোকে উড়িয়ে দেওয়া হোক। এই কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, মানে এত সিকিউরিটি ওখানে। আপনি বাচ্চাদের একটা খেলনা পিস্তল নিয়ে যেতে পারবেন না, মানে এত নিরাপত্তা ওখানে। সেখানে AK-47 একটা বড় হাতিয়ার নিয়ে ঢুকে গেল, দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো, আমাদের ভাইদেরকে শহীদ করলো, আবার সে ফিরে চলে গেল। এটা বুঝতে পারা যাচ্ছে না একটা ষড়যন্ত্র আছে। এবার কি আছে, কারা পাঠিয়েছে, কাদের ইন্ধনে এসেছে, লক্ষ্য উদ্দেশ্য কি, সেটাই তদন্ত সাপেক্ষ। দুর্ভাগ্য আমাদের তদন্ত করবেটা কে? প্রশ্ন আপনি না সরকারকে করেন, প্রশ্ন তোলার দরকার ছিল মোদির কাছে, অমিত শাহজিকে প্রশ্ন করা দরকার ছিল। এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে, কেন্দ্র সরকার, ওদেরকে প্রশ্ন করা দরকার যে পাকিস্তান থেকে জঙ্গিটা আসলো কি করে, বর্ডারে তোমার অমিত শাহর ফোর্স কি করছিল, আগে জবাব দাও। এই প্রশ্নটা করার দরকার ছিল। সেটা ছেড়ে দিয়ে এক গরিব মুসলমান টোটোওয়ালাকে ধরে টানাটানি করছে, বলছে জঙ্গি এলো কেন। এক গরিব ফল বিক্রেতাকে মুসলমানকে ধরে টানাটানি করছে, বলে জঙ্গিটা এলো কেন। এক গরিব মুসলমান ট্রিটমেন্ট করতে যাচ্ছে, ট্রেনে দাঁড়িয়ে আছে, তাকে ধরে টানাটানি করছে। মানে বুঝতে পারছেন, দরকার ছিল মোদিকে প্রশ্ন করা। তার পরিবর্তে আলিগড়ের এক মুসলিম ফল বিক্রেতাকে বলছে এই জঙ্গি আক্রমণ হলো কেন। ও দিনে 200 টাকা ইনকাম করতে গেলে ওর ফেটে যাচ্ছে। খুনিগুলো, যেই সন্ত্রাসবাদীগুলো কাশ্মীরে ওই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে খুঁজে বার করতে হবে। তারা আফগানিস্তানে থাকুক, পাকিস্তানে থাকুক, আমেরিকাতে থাকুক, বাংলাদেশে থাকুক, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, 56 ইঞ্চিকে খুঁজে বার করতে হবে। বার করে নিয়ে এসে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করে ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে। যে আমরা কোন দেশে বসবাস করছি, যেখানে র ছিল, NIA ছিল, স্টেটের আইবি ছিল, সেন্ট্রালের আইবি ছিল, মিলিটারিতে ইন্টেলিজেন্স ছিল, বিভিন্ন ধরনের আইবি থাকার উপরেও, প্রায় 12 লক্ষ সেনা থাকার উপরেও, প্রায় বলছে নাকি পাকিস্তান থেকে এসেছে, 150 কিলোমিটারের দূর থেকে এসে নির্বিচারে গুলি চালালো, আমাদের নাগরিককে শহীদ করলো, খুন করলো, আবার সে ফিরে চলে গেল। এটা ভেবে পড়া যায়? পার্কের মধ্যে ঢুকে গেট লাগিয়ে দিয়েছে। তাহলে যারা টিকিট কেটে ঢুকাচ্ছিল তারা জানে না? বড় বড় হাতিয়ার নিয়ে এসেছিল, অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল, ছোট্ট একটা বন্দুক পকেটের মধ্যে গুজে নিয়ে এসেছিল, বুঝতে পারবো না। কিন্তু AK-47 এই ধরনের বড় বড় অস্ত্র নিয়ে আসছে দেখতে পাইনি। তাহলে কেন তাদের আটকায়নি, কেন তারা আসলো কিভাবে ওখানে? প্রশ্ন থেকে যাচ্ছে। সব থেকে বড় কথা শুনবে, আপনারা অবাক হবে, আমি তার পরিবারের মানুষের মুখের কথা বলছি। নিশ্চিতভাবে তার পরিবার আমার হয়তো ভিডিওটা শুনতে দেখতে পারে, যে যখন তার স্বামীকে গুলি লেগেছে তার প্রায় ঘন্টা খানেক পরে প্রশাসনের লোক এসে উদ্ধার করছে। মানে যারা অনেকে গুলি লেগে হয়তো বাঁচতে পারতো, কিন্তু প্রশাসন যথাসময়ে আসেনি। এবার হচ্ছে প্রশ্ন, প্রশাসন আসেনি না প্রশাসনকে আসতে দেওয়া হয়নি, না প্রশাসনের কাছে খবর পৌঁছানো হয়নি? এটা তদন্ত সাপেক্ষ। এই তদন্তটা করবে কে? আমরা ভুলে যাচ্ছি না 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, জঙ্গি আক্রমণ হয়েছিল, টেরর অ্যাটাক হয়েছিল, আমাদের দেশের 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল। তারও তদন্ত কিন্তু এখনো শেষ হলো না। আমরা কেউ জানতে পারলাম না 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাগুলোকে কারা শহীদ করলো, বা যারা শহীদ করলো তাদের কটাকে ফাঁসি দিল বা কটাকে জেলে রাখলো। ঠিক এটাও একটা প্রশ্ন তুলে দিচ্ছে। আমি গিয়েছিলাম 2 দিন আগে, তখন অব্দি গিয়ে জানতে পারলাম যে আমার যে সমীর গুহ দাদা, ওই দাদার যে মোবাইলটা, ঘড়িটা বা আরো কিছু তার সাথে যেটা ছিল, কাশ্মীর থেকে বারবার অফিসাররা ফোন করছে তার পরিবারকে, ভিডিও কলেও দেখিয়েছে যে ওটাই আমার স্বামীর মোবাইল, ওটাই আমার স্বামীর ঘড়ি বা ওটাই পার্স, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু পাইনি। আমি 2 দিন আগেকারের কথা বলছি। মানে বুঝতে পেরেছেন? আর এখন মোবাইল ছাড়া ভাই কেউ চলতে পারবে? উনি একটা সরকারি কর্মচারী ছিলেন, মোবাইলে ওটিপি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মোবাইলের প্রয়োজন
কেন্দ্র সরকার কতটা তৎপর, এখনো মোবাইল পর্যন্ত ফেরত দেয় না। অপদার্থ সরকারের হাতে আমরা আছি। অনেকে বলছে না, অনেকে নয়, বিজেপি বলছে না হিন্দু খাতরে মে হ্যাঁ, সত্যিকারের কথা বলছি, এই বিজেপির আমলে হিন্দু খাতরে মে। নাহলে দেশের মধ্যে মাটিতে স্বাধীনতার 75 বছর হয়ে গেল, যে হিন্দু সব থেকে বেশি সম্প্রদায়ের মানুষ আমাদের দেশে আছে, সেই দেশেই হিন্দু মানে মানুষ আমাদের সমাজে সব থেকে বেশি জায়গায় আছে, বেশি অংশ জুড়ে আছে। আবার কাশ্মীরের মতো যেখানে প্রায় 12 লক্ষ সেনা আছে, সেই জায়গায় দীর্ঘক্ষণ ধরে হিন্দুরা মুসলমান দেখে দেখে গুলি করে শহীদ করলো, প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারলো না। সত্যি হিন্দু খাতরে মে হ্যাঁ, কাদের আমলে? এই বলুন না, এই বিজেপির আমলে, এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে কেন্দ্র সরকার, এদের আমলে হিন্দু খাতরে মে হ্যাঁ। নাহলে আজ পর্যন্ত এই ধরনের ঘটনা দেখিনি। হ্যাঁ, ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়েছে, মুসলিম ধর্মীয় পরিচয়ের কারণে পিটিএ মেরেছে, ঘটনার সম্মুখীন হতে হয়েছে, ঘরে নাকি গোমাংস রেখেছিল তাও অপরাধে পিটিএ মেরেছে, ঘটনার সম্মুখীন হতে হয়েছে পিছড়ে বর্গের হওয়ার জন্য বর্ণগত ভাবে, জাতিগত ভাবে, মুসলিম হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে পিটিএ মারতে, কিন্তু হিন্দু হওয়ার জন্য গুলি খেয়ে মরতে হয়েছে এই প্রথম হলো। দেশ স্বাধীনের পরে এই প্রথম জঙ্গিরা এই ধরনের আক্রমণ করেছে। তত্ত্ব থেকে থাকে আমাকে দেবে, তাহলে কার আমলে হয়েছে? যে হিন্দুদের হৃদয় সম্রাট বলে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, হিন্দুদের মানে ভারতবর্ষের সব থেকে বড় হিন্দুদের নেতা, হিন্দুদের দল বলে নিজেটাকে পরিচালনা করতে চাইছে, সেই বিজেপির আমলে। একটু ভাববেন, এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। তাই বলবো সজাগ সতর্ক হন। আর আমাদের পাড়াতে হিন্দু মুসলমানের খেলা লাগানোর চেষ্টা করছে এটা দিয়ে। প্রশ্ন আপনি না সরকারকে করেন, প্রশ্ন তোলার দরকার ছিল মোদির কাছে, অমিত শাহজিকে প্রশ্ন করা দরকার ছিল। এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে কেন্দ্র সরকার, ওদেরকে প্রশ্ন করা দরকার যে পাকিস্তান থেকে জঙ্গিটা আসলো কি করে, বর্ডারে তোমার অমিত শাহর ফোর্স কে করছিল, আগে জবাব দাও। এই প্রশ্নটা করার দরকার ছিল। তো তুই নিজেকে যিনি চৌকিদার বলেছিলেন, নিজেকে যিনি বলেছিলেন দেশকে রক্ষা করার জন্য আমি পরিবার ত্যাগ করেছি, পরিবারে আমি যাবো না বিষয়ে, তাহলে আমার দেশে কেন পাকিস্তান থেকে এসে ঢুকলো, তার জবাবটা তাকেই দিতে হবে তো। আর 7 দিন ধরে 6 দিন ধরে কি শুনছি, কিছু একটা বড় হবে, আমিও তো চাইছি। দেখলাম 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে পাকিস্তানে, ওরা নাকে ধরে মরে যাবে। কিছু একটা হবে, বড় কিছু একটা হবে। কিছু ভক্ত আছে না, দিনের শেষে কি দেখলাম, ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছেন তো কি হচ্ছে? শুনছিলাম কিছু একটা হবে, মানে কিভাবে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে। বলছে পানি বন্ধ করে দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু পুলওয়ামার অ্যাটাকের পরেও শুনেছিলাম পানি বন্ধ করে দিয়েছে, তাহলে এর মধ্যে পানিটাকে চালু করলো আবার? ভাই বলেন, শুনেছিলাম পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল পাকিস্তান থেকে এসেছিল, আমাদের 40টা সেনাকে শহীদ করেছে, ওই জন্য পাকিস্তানকে আমরা আর পানি দেবো না। ভালো কথা, তখনও সহমত, এখনো সহমত আমি, দেওয়া যাবে না ওদের পানি। ওরা আমাদের দেশে এসে অস্ত্রতা তৈরি করবে, আমাদের দেশের মধ্যে হিংসা তৈরি করবে, আমাদের নাগরিককে শহীদ করবে, খুন করবে, আর আমরা তাকে পানি দেবো? হতে পারে ভাই? দেবো না আমরা। কিন্তু পুলওয়ামার অ্যাটাকের পরেও শুনেছিলাম পানি বন্ধ করে দেওয়া হবে, তাহলে মধ্যখানে চালু করলোটাকে? হ্যাঁ, যে রাতারাতি বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খেতে গিয়েছিল সেই, আবার গোপনে হয়তো বিরিয়ানি পাঠাচ্ছে, পাকিস্তানের বিরিয়ানি ওনার পছন্দ হয়ে গেছে হয়তো, আবার বলছে এখন পানি বন্ধ করে দেবো। এখানেও নাটক আছে, এখানেও নাটক আছে, অত সহজ নয়। কি নাটক? আপনাকে আমাকে ভুল বুঝিয়ে রাখা। আমি একটা বক্তার বক্তব্য শুনছিলাম, একজন এই বিষয়ে বিশেষজ্ঞ, আমার বক্তব্য নয়, বলছে আমরা যদি এই মুহূর্তে পানিটা বন্ধ করি, তাহলে আমাদের 10 বছর টাইম লাগবে ওই পানিটাকে ঘুরপথে আমাদের দেশের কাজে লাগানোর জন্য। এটাও নাটক হচ্ছে। ওসব নাটক করে লাভ হবে না, দাঁড়াদার মারো, জঙ্গিদেরকে উড়িয়ে দাও। সহমত তো নাকি ভাই? কারো সহমত? হাত তুলেন তো ভাই। মায়েরা সহমত তো নাকি? যারা দেশে আমার এই তখন মায়েরা আছে, কারো স্বামীকে যদি যারা খুন করবে তাদেরকে আমরা ছাড়বো? কাকে ছাড়া যাবে? কারো পিতাকে খুন করছে দেশে ঢুকে, তাকে একটু ছাড় হবে না। কিন্তু দুর্ভাগ্য, আমরা দেখছি কি কোন জায়গায় যেন একটা আমাদেরকে শুধু বোকা বানানো হচ্ছে। বলছে পানি বন্ধ করে দেবো, সহমত, একবারের জন্য বললো না বিদ্যুৎটা বন্ধ করে দেবো। কেন বলুন তো?
বিদ্যুৎটা বন্ধ করতে হলে আরো অন্ধকারে পাকিস্তান ডুবে যাবে, এ হয়ে যাবে, এদিকে পানি যাবে ওদিকে অন্ধকার হয়ে যাবে, খেলা সামলা। পানি বন্ধ একদিকে, একদিকে পানি খেতে পাবে না, চাষবাস হবে না, আবার কি যাবে, বিদ্যুৎ যাবে না, তাহলে হবে। কিন্তু বিদ্যুৎটা বন্ধ করতে কেন বলছে না? খোঁজ নিয়ে দেখুন, বিদ্যুৎটা একটা প্রাইভেট কোম্পানি পাঠায়। কি বলছি বুঝতে পেরেছেন? আবার যে পাঠায় সে আমার খুব কাছের লোক, মোদিজি। আমি মোদিজি ধরছি এখন, আমার পাশে শিল্পপতি একজন, বুঝতে পেরেছেন? এনারটা বিদ্যুৎটা আটকানো যাবে না, বুঝতে হবে তাহলে কাদের জন্য কি করছে। আপনাদের চোখ কান খুলে চলতে হবে।